আসসালামু আলাইকুম দোস্ত। কোপা আমেরিকা কোয়ার্টার ফাইনাল লাইন আপ চূড়ান্ত। গ্রুপে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মুখোমুখি হবে গ্রুপ বি রানার্স আপ ইকুয়েডরের বিপক্ষে। আর্জেন্টিনার শিরোপা স্বপ্নে বড় বাধা এই ইকুয়েডর। সো চলুন দেখে নেই ইকুয়েডরকে নিয়ে স্কালোনির বিশেষ গেম প্ল্যান, কারা থাকবেন প্রথম একাদশে এবং লিও মেসি খেলবেন কিনা এখনই জানিয়ে দেবো। ওয়েলকাম সবাইকে ফুটবল সামারে। দোস্ত, প্রথমে জানিয়ে রাখি আর্জেন্টিনা বনাম ইকুয়েডর হাই ভোল্টেজ কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় আগামী 5 জুলাই শুক্রবার ভোর 7টা। ইকুয়েডর ম্যাচের গেম প্ল্যান নিয়ে কাজ শুরু করেছেন স্কালোনি। ইকুয়েডর কোনো হেলাফেলার দল নয়, এবারের কোপা আমেরিকায় ডাক হর্স বলা হচ্ছে ইকুয়েডরকে। শক্তিমত্তার দিক দিয়ে আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ে, কলম্বিয়ার সাথেই আসবে ইকুয়েডরের নাম। ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনার জন্য সবচেয়ে বড় দুইটা থ্রেট হলো ডিফেন্সিভ মিডফিল্ডার মোজেস কাইসেদো ও 6 ফিট 5 ইঞ্চি উচ্চতার গোলকিপার আলেকজান্ডার ডোমিঙ্গেজ। চেলসি মিডফিল্ডার কাইসেদো লাস্ট 2 ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। এর আগে ফ্রেন্ডলি ম্যাচেও লিও মেসিকে কড়া মার্কিংয়ে রেখেছিলেন এই কাইসেদো। যদিও শেষ পর্যন্ত ফ্রিকিক থেকে লিও মেসির দুর্দান্ত গোলে জয় পায় আর্জেন্টিনা। সো কাইসেদোকে নিয়ে টাইট একটা গেম প্ল্যান করতে হবে স্কালোনির। এছাড়া গোলকিপার ডোমিঙ্গেজ সেই লেভেলের তারকা প্লেয়ার না হলেও তার হাইটটা মূল শক্তি। সো এক্ষেত্রে আর্জেন্টিনাকে ফিনিশিংয়ে আরও ক্লিনিক্যাল হতে হবে। আর্জেন্টিনা ও ইকুয়েডর এখন পর্যন্ত 40 বার মুখোমুখি হয়েছে, যেখানে আর্জেন্টিনা 26 বার জয়লাভ করে। বিপরীতে ইকুয়েডর জয় পায় 5 বার, বাকি 11 ম্যাচ ড্র। তবে টুর্নামেন্টে 16 ম্যাচের 11 ম্যাচে জয় পায় আর্জেন্টিনা, বাকি 5 ম্যাচ ড্র। আবার হেড টু হেডে লাস্ট 5 ম্যাচের 4টায় জয় পায় আর্জেন্টিনা, বাকি 1 ম্যাচ ড্র হয়। কিন্তু একটা বিষয় লক্ষ্য করুন, 4টা ম্যাচে আর্জেন্টিনা জয় পেলেও জয়গুলো খুব ন্যারো এসেছে। 1 ম্যাচ বাদ দিলে বাকি সবগুলোই 1-0 ব্যবধান। সো এখান থেকেই বুঝতে পারছেন ইকুয়েডর কতটা ডিফেন্সিভলি সলিড। লাস্ট 2টা ম্যাচে হয়তো লক্ষ্য করেছেন, 2টা ম্যাচে আর্জেন্টিনা গোল পায় ফ্রি কিক থেকে। তাদের বিপক্ষে ওপেন প্লে থেকে গোল করা খুবই টাফ। আর এ সব কিছু মাথায় রেখে গ্যাস্টনিদুল, টিওসি স্পোর্টস, দারিওলের রিপোর্টগুলো থেকে একটা স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে স্কালোনি ইকুয়েডরের বিপক্ষে ফিজিক্যাল একটা টিমই দাঁড় করাবেন। সেক্ষেত্রে ডিপল, নিকো গঞ্জালেস আর্জেন্টিনাকে ভালো অ্যাডভান্টেজ দিতে পারে। আবার কোয়ার্টার ফাইনালে 90 মিনিট ড্রতে শেষ হলে সরাসরি টাইব্রেকারে চলে যাবে। ফাইনাল ম্যাচ ছাড়া কোনো ম্যাচে এক্সট্রা টাইম থাকবে না। সো যা করার 90 মিনিটের মধ্যেই করতে হবে। প্ল্যানটি হলো লাকের বিষয়, যা সবসময় আপনার পক্ষে আসবে না। গ্যাস্টনিদুলের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী 4-4-2 ফরমেশনে শুরু করবে স্কালোনি, যা আক্রমণের সময় 4-3-3-এর শেপ নেবে। গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ থাকবেন আকাশি সাদাদের গোলবারের শেষ প্রহরী হিসাবে। ডিফেন্স 4 ধরনের ডিফেন্স লাইন আপ অলরেডি কনফার্ম করেছেন গ্যাস্টনিদুল। তারা হলেন রাইট ব্যাক মলিনা, সেন্টার ব্যাকে রোমেরো, লিজান্দো মার্টিনেজ ও লেফট ব্যাকে তেগলিফিকো। মন্টিয়েল পেরু ম্যাচে ভালো করেছেন, সেকেন্ড হাফে কিছু মিনিট পেতে পারেন। মিডফিল্ড এখন পর্যন্ত মিডফিল্ডে 2 জন কনফার্ম, তারা হলেন অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার ও রদ্রিগো ডিপল। বাকি একটা স্পটে ল্যান্ডো পারেদেস ও এনজো ফার্নান্দেজের যে কোনো একজন স্টার্ট করবেন। আরও একটা ট্রেনিং সিজন আছে, সেটা কমপ্লিট হলেই স্কালোনির সিদ্ধান্ত নেবেন কে শুরু করবেন। তবে আমি ব্যক্তিগতভাবে এনজো ফার্নান্দেজকেই চাইব। প্লাসিওস পেরু ম্যাচে ভালো করেছেন, তিনিও সেকেন্ড হাফে কিছু মিনিট পেতে পারেন। তবে মিডফিল্ডে একটা অস্বস্তি হচ্ছে রদ্রিগো ডিপল, লোসেলসো ও পারেদেসের হলুদ কার্ড। তারা যদি এই ম্যাচে আবার হলুদ কার্ড পান, সেক্ষেত্রে তারা সেমিফাইনাল মিস করবেন। তবে এক্ষেত্রে রদ্রিগো ডিপলের কার্ড সম্ভবত থাকছে না, যেহেতু অলরেডি সে 1 ম্যাচ খেলেনি। কিন্তু পারেদেসের কার্ড নিয়ে কথা বলতেই হয়। অযথা একটা সিলি কার্ড দেখেছেন এই পারেদেস। বিশ্বকাপে নেদারল্যান্ডের বিপক্ষে নেদারল্যান্ড বক্সে কিক করে ঝামেলা বাঁধিয়ে একটা কার্ড দেখেছিলেন। তার এই হট মেজাজ পরিহার করতে হবে। এক্ষেত্রে ডিপলের কাছ থেকে শিক্ষা নিতে পারেন পারেদেস। ডিপলকে মাঠে দেখবেন প্রচুর কথা বলে, ঝগড়া করে, কিন্তু কখনো সিলি কারণে কার্ড দেখে না, কারণ দিন শেষে সে নিজেকে কন্ট্রোল করতে জানে। ফরওয়ার্ডস লিওনেল মেসি এই ম্যাচে খেলবেন কিনা এখন পর্যন্ত কনফার্ম নয়। ইকুয়েডরের মতো ডিফেন্সিভলি সলিড দলের বিপক্ষে প্লেমেকিংয়ের জন্য, বিগ চান্স ক্রিয়েটের জন্য লিও মেসিকে খুব দরকার। তবে সুখবর হচ্ছে আজ ট্রেনিং করেছেন লিও মেসি পুরোদমে, পুরো গ্রুপের সাথে, এবং সব কিছু ইঙ্গিত করছে লিও মেসি স্টার্ট করবেন। ডিমারিয়াও ফিট আছেন। লিও মেসি শুরু করলে ডিমারিয়াও শুরু করবেন কিনা কনফার্ম নয়। দুজনের একসাথে শুরু করার সম্ভাবনাও আছে। নাম্বার 9 হিসাবে জুলিয়ান আলভারেজ নাকি লাউতারো মার্টিনেজ কে শুরু করবেন এখনও কনফার্ম নয়। তবে আমি চাইবো লাউতারোই শুরু করুক। তার এমন দাপটে পারফরমেন্সের পরও তাকে বসিয়ে রাখলে অন্যায় হবে। তৃতীয় ফরওয়ার্ড হিসেবে নিকো গঞ্জালেসের শুরু করার সম্ভাবনাই বেশি। তবে এই ম্যাচে আর্জেন্টিনার আক্রমণ ভাগে কে থাকবেন এখনও কেউ কনফার্ম করতে পারেনি। মেসি স্টার্ট না করলে আলভারেজ, লাউতারো দুজনেই একসাথে একাদশে থাকতে পারেন। তবে আমি মনে করি লিও মেসি শুরু করবেন। সেক্ষেত্রে আলভারেজ অথবা লাউতারো যে কোনো একজন স্টার্ট করবেন। অপরদিকে ডিমারিয়া অথবা নিকো গঞ্জালেসের যে কোনো একজন স্টার্ট করবেন। তাহলে সম্পূর্ণ একাদশটা হচ্ছে: গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ, রাইট ব্যাক মলিনা, সেন্টার ব্যাকে রোমেরো, লিজান্দো, লেফট ব্যাক তেগলিফিকো, মিডফিল্ডে ডিপল, পারেদেস অথবা এনজো ফার্নান্দেজ, ম্যাকঅ্যালিস্টার।
আক্রমণ ভাগে মেসি, আলভারেজ অথবা লাউতারো মার্টিনেজ, নিকো গঞ্জালেস অথবা ডিমারিয়া। অর্থাৎ 8 জন চূড়ান্ত, বাকি 3টে স্পটে কারা থাকবেন এখনও কনফার্ম নয়, আপডেট আসলে জানিয়ে দেওয়া হবে। ইকুয়েডর অনেক টাফ একটা প্রতিপক্ষ, তবে আই থিঙ্ক আর্জেন্টিনা এই ম্যাচে গ্রুপ পর্বগুলো থেকেও বেটার পারফরমেন্স দিবে। আমার প্রেডিকশন আর্জেন্টিনা 2-0 ইকুয়েডর। আপনার প্রেডিকশন দিন। সঠিক প্রেডিকশনকারীদের মধ্যে একজনকে পুরস্কৃত করা হবে। সাবস্ক্রাইব, লাইক, ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।